হ্যালো বন্ধুগণ, আজকে আমাদের এমডি স্যারের বাগান বাড়িতে গিয়ে দেখি সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলারটা একবারে পুড়ে গেছে এবং দেখুন কেবলগুলা 5 থেকে 6টা কেবল কানেক্টর সহ এক জায়গায় জড়ো হয়ে পুড়ে গেছে এবং একটা একটা কেবল আলাদা করে দেখতেছি যে কোন কেবলের সাথে কোন কেবলের জয়েন্টটা আগে থেকে ছিল এবং কানেক্টরগুলা সব পুড়ে গেছে দেখুন। এবং একটা একটা কেবল প্রথমে আলাদা করে নিচ্ছি এবং তারপরে আমরা কানেক্টর গুলা বাদ দিয়ে একটা কেবলের সাথে একটা কেবল ঠিক রেখে জয়েন করব এবং কেবল গুলা সিলতে গিয়েও দেখি যে অনেকটা কেবল ড্যামেজ হয়ে গেছে এবং ইনসুলেশনটা অনেক হার্ড হয়ে গেছে। কেবল সিলতে গিয়ে দেখি যে তামাটা সহ টুকরা হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা কেবলের এক একটা করে জয়েন্ট করে নিচ্ছি। আর সমস্যাটা হলো নিউট্রালের সাথে মোটরের স্টার্টিং কয়েলের কেবলের অ্যাডজাস্ট হয়ে ফায়ার হওয়ার কারণে কেবলটা পুড়ে গেছে এবং দেখুন কেবলগুলো ছিলতে গেলে কত হার্ড টুকরা হয়ে যায়। মতে কষ্ট করে জয়েন্টগুলো দিয়ে একটা করে জয়েন্টগুলো দিয়ে দিচ্ছি এবং সব ক্ষেত্রে এভাবে একটা শর্টকাট কাজ না করাই ভালো, কারণ ইমার্জেন্সি থাকার কারণে যেভাবে সম্ভব তাড়াহুড়ো করে 3 দিন ধরে মোটর চলে না, সেই কারণে তাড়াহুড়ো করে কাজ করা কিন্তু ভালো না ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এবং তারপরে যতটুকু সম্ভব ভালো করে করার চেষ্টা করছি। কেবলগুলো পুড়ে যাওয়ার পরে কেবলগুলো অনেকটা শর্ট হয়ে গেছে এবং দেখুন একটার সাথে একটা জোড়া দিতে গেলেও অনেকগুলো কেবল একেবারে কাটার পরে খাটো হয়ে গেছে। কেবল শর্ট থাকায় দেখুন কানেক্টর করে লুজ দিয়ে দিয়ে কেবলটা উপরে উঠিয়ে নিচ্ছি যাতে শর্ট কেবলটা যাতে ইয়ে করে দেয়। এভাবে টানা হেঁচড়া করে কাজ করাটাও কেমন জানি লাগে। দেখেন ইনসুলেশনটা কত হার্ড হয়ে গেছে পুড়ে যাওয়ার কারণে, ইনসুলেশন একবারে ড্যামেজ হয়ে গেছে এবং কাটিং প্লাস দিয়ে সিলতে গেলেও খুব কষ্ট করে সেলা লাগতেছে, কারণ বেশি চাপ দিলেই কেবলটা কেটে যায়। এখন দেখি কাজটা আস্তে ধীরে কমপ্লিট করার পরে মোটরটা চালু করা যায় কিনা আজকে। কেবলে তো শর্ট থাকার কারণে টেপ পেঁচানোর জায়গাটা অনেক কম হয়ে গেছে এবং পুড়ছে এমন ভাবে যে কন্ট্রোলারের ডাকনাটাও একবারে পুড়ে গেছে। দেখুন প্রত্যেকগুলা কানেক্টর গুলাও একবারে পুরো ড্যামেজ হয়ে গেছে, সবগুলা কেবলেই কেটে কেটে নতুন করে জয়েন দেওয়া লাগছে। দেখুন ওই ইনসুলেশনটা কাটতে গিয়ে কত কষ্ট করা লাগতেছে, যেমন সহজে ইনসুলেশন রিমুভ হতে যাচ্ছে না, কেবলগুলা পুড়ে যাওয়ার কারণে। তারপরেও দেখি কষ্ট করে কাজটা কমপ্লিট করার পরে দেখি কি হয়, যে পানিটা আজকে উঠানো যায় কিনা। আস্তে ধীরে একটা করে কানেকশন শেষ করে ফেলতেছি। ইনসুলেশন গুলো কত হার্ড পুড়ে যাওয়ার কারণে। ইমার্জেন্সি এভাবে পানি যদি তোলা না লাগতো তাহলে ভালোভাবে কাজটা করে দিত, কারণ
মালামাল কিনে আনার করে কাজ করার সময় নেই, সময় লাগবে তাড়াতাড়ি, তাড়াহুড়ার কাজ এভাবেই হয়। কোনো একটা কাজ ভালোভাবে করতে গেলে যে যে জিনিসগুলা দরকার, ম্যাটেরিয়ালস গুলা দরকার, সেগুলা দিতে হবে। আর দেখুন সকেটের মধ্যে টিকটিকি ঢুকে হয়ে গেছে, এবং লাস্টে এই কাট আউট গুলা বাদ দিয়ে একটা সার্কিট ব্রেকার লাগিয়ে দিলাম।